গাছের বাড়ি তোমাকে দিতে পারবো না। এটার মাধ্যমেই আমরা ডানা খুঁজতেছি। এটা আমি কিছুতেই বিক্রি করব না। অনেক কষ্ট করে এই বাড়িটা বানিয়েছি আমি। কি? আমার প্রস্তাব তুই ফিরিয়ে দিলি? তোর এত বড় সাহস! একটুখানি পুচকি ছেলে, আমি হচ্ছে এখানকার জিনের বাদশা, আর আমার সাথে তুই পাঙ্গা নিচ্ছিস? আমার কথা কেউ ফেলে না। দাঁড়া, তোদের আমি জাদু দিয়ে বন্দি বানিয়ে রাখছি, আর তোদের বাড়িটা আমি জোর করে নিয়ে নেব। ঠিক তখন গেছুবুত বলে, ইয়ামিন, এই নাও জাদুর জাল। এই জাদুর জালটা ওর উপরে ছুঁড়ে মারো। তখনই ইয়ামিন সেই জাদু জালটা সেই জিনের বাসার উপরে ছুঁড়ে মারে। যখন ওই জালটা সেই জিনের উপরে পড়ে, সেই জিনটা তখন বলে, ওরে বাবারে, এটা তো জাদুর জাল। আমি তো ওই জাদুর জাল থেকে বের হতে পারছি না। কে আছো? আমায় বাঁচাও। ইয়ামিন, আর একটু সময় নষ্ট করো না, তাড়াতাড়ি চলো এখান থেকে। ইয়ামিন তার হাতের বৈঠা দিয়ে যেতে লাগে। তখন ইয়ামিন বলে, গেছুবুত, আমি তো কিছুতেই এগোতে পারছি না। তখন গেছুবুতের ওস্তাদ বলে, দাঁড়াও ইয়ামিন, আমি আমার জাদুর মাধ্যমে আমাদের সবাইকে এখান থেকে নিয়ে যাচ্ছি। এই বলে সেই গেছুবুতের ওস্তাদ জাদু দ্বারা কলা গাছের বাড়িটা অনেক দূর নিয়ে যায়। আর কিছু দূর যেতে না যেতে ইয়ামিনরা ডাঙা খুঁজে পেল। গেছুবুত, আজকে তোমার জন্য আমরা বেঁচে গেলাম। আর তোমার বুদ্ধিতে এই কলা গাছের বাড়ি দিয়ে আমরা ডাঙা খুঁজে পেয়েছি। গেছুবুত, তুমি অনেক বড় বিপদের হাত থেকে আমাদের বাঁচিয়েছো। এই বলতে বলতে ইয়ামিনদের কলা গাছের বাড়ি ডাঙার কাছে গিয়ে পৌঁছায়। সেই ডাঙায় কোনো পানি নেই, আর ডাঙাটা খুব সুন্দর। ইয়ামিন, দেখো চারপাশে পানি নেমে গেছে। মনে হচ্ছে বন্যা শেষ হয়ে আসছে। আমাদের যাত্রাও শেষ হলো ইয়ামিন। ওই তো ওস্তাদ, ওই যে বড় একটা বট গাছ, ওখানে আমাদের থাকার ব্যবস্থা করব। ইয়ামিন, তোমরা আপাতত কিছুদিন এখানে থাকতে থাকো বাড়ি বানিয়ে। বন্যা শেষ হলে আবার তোমাদের নিজের বাড়ি ফিরে যেও। ইয়ামিন সেই ডাঙায় গিয়ে দেখে সবাই নতুন করে আবার বাড়ি বানানো শুরু করে। ইয়ামিনের সব ঘটনা শুনে আর তার কলা গাছের বাড়ি দেখে সেই ডাঙার সবার কাছে ইয়ামিন রিয়েল হিরো হয়ে গেল। সবাই ইয়ামিনকে এক নামে চিনে, ভাসমান কলা গাছের বাড়ির মালিক হিসেবে। আর ইয়ামিন মাঝে মধ্যে তার কাজ শেষ করে চলে যেত তার ভূত বন্ধুদের সাথে আড্ডা দিতে রাতের বেলা।